একটু পিছনে কেটে যাচ্ছে, দেখ ফ্রেম তোর সাইডে। এইটা ওর চাই, দিস ওয়ান। এটা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তো আজকে হচ্ছে আমার দেওয়ারের রিসেপশন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30 আর এই দেখো সমস্ত ঘরদোর আমার গুছিয়ে সেট আপ করা হয়ে গেছে। আর এখানে বরের সব কিছু চলে এসছে, বউয়ের সব কিছু চলে এসছে, কারণ এগুলো এখানেই থাকবে। আমি হাঁপাচ্ছি লিটারেতে, কাজ করেছি যখন থেকে। এগুলো সমস্ত এখানে থাকবে, ওরা সাজবে এখানটা। 1টার সময় মেকআপের সমস্ত মেকআপ আর্টিস্টরা আসবে, ওরা সব সাজবে, আমাকে একজন শাড়িটা পরাবে। তো সে সমস্ত দেরি আছে, ঠিক আছে। নিচে এখন হবে হচ্ছে ভাত কাপড় হবে, ঘি ভাত দেবে, সমস্ত রিচুয়ালসগুলো এখন হবে। তো অনেক কিছু বাকি আছে। তো এই সমস্ত সেরে এখন নিচে যাব, সমস্তগুলো ছেড়ে আবার উপরে আসবো, দেন শুরু হবে সাজগোজের পর্ব। তো কালকে রাতের সময় 3টের সময় শুয়েছি, আর আমার গলা ফলা পুরো বসে আছে এডিট করে সমস্ত করে। শরীর প্রচণ্ড টায়ার্ড, আর গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, লিটারালি ভীষণ পেন হচ্ছে। তো যাই হোক, সমস্ত এখানে ডান করে গেছি, বিছানা গুছিয়ে। আর বেড কাভারটা পেতেছি, বিকজ আমার লাইট কালার চাদর দেখতেই পাচ্ছ, যাতে কোনো দাগ টাগ কিছু না লেগে যায়। তো বেড কাভারের উপর এখানে রাখা আছে, যদিও এই ঘরে সাজবে না, বউ সাজবে ওই ঘরে, বিকজ ড্রেসিং টেবিলটা ওই ঘরে আছে। তো এই মোটামুটি ব্যাপার স্যাপার। চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে ঘি ভাত, ভাত কাপড়, সমস্ত রিচুয়ালসগুলো হবে, দিন আমরা উপরে চলে আসবো। আমরা সন্ধেবেলা কতটা দেখাতে পারবো, শেয়ার করতে পারবো জানি না সাজানোটা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পানের কাউন্টার হবে ইভিনিং থেকে, দুপুর থেকে। আর এর পরের পোর্শনটাতে হবে হচ্ছে আইসক্রিমের কাউন্টার, ব্লু আর ইয়েলো যেটা। এরপর থেকে পুরো চারদিক দিয়ে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। হলটা বিশাল বড় আর ভীষণ ওয়েল ডেকোরেটেড, ওয়েল অর্গানাইজড বলতে পারো। তো এখানে আমার বিয়ে হয়েছিল, তো সেটাও দেখাবো কোথায় অ্যাকচুয়ালি বিয়েটা হয়েছিল। আর এই দেখতে পাবো সামনে কাউন্টার, ওখানে হবে সমস্ত স্টার্টার। তো এই হচ্ছে পোর্শনটা। আর এই সমস্ত পেছন দিকে দেখতে পাচ্ছ চারটে করে রাখা আছে, ওটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে খাওয়ার জন্য। আমরা বুফে সিস্টেম করিনি, টোটালটাই বসে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এখানে হচ্ছে বর বউয়ের মেন সেন্টার, মানে যে প্ল্যাটফর্মটা করা থাকে, এটা ফিক্সড পুরো একদম। এই হচ্ছে সাজানো, মানে ফুলের কালার কম্বিনেশন, সাজানো স্টাইল এত সুন্দর করেছে না পাপাইদা, মানে বলার কথা না, বিউটিফুল। তোমরা দেখতেই পাচ্ছ সেটা যে কি অপূর্ব সাজিয়েছে। তো এই টোটালটা করা হয়েছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ সামনে, ওখানে হবে মকটেল কাউন্টার, ওই যে লেফটে যে টেবিলটা। আর এই চারদিক দিয়ে সমস্ত করা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, পুরো রেড কালারের সোফা, অসাধারণ দেখতে লাগছে। আর এই যেটা ব্রিজ মতো করা হয়েছে সেন্টারে, এই পোর্শনটা চারদিক দিয়ে কিন্তু জল আর ফোয়ারা, ফলস করা আছে অনেকগুলো। এখানে আমার বিয়েটা হয়েছিল অ্যাকচুয়ালি। তো ভীষণ ভাল লাগছে ভেবে। তো এত সুন্দর করে সাজিয়েছে না, যে চোখ সত্যি মানে ধাঁধিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল মাঝখানের পোর্শনটায় দেখতে পাচ্ছ, চারদিকে সাইডে জল আছে। আর এগুলো হচ্ছে তোমার সন্ধ্যাবেলা ফোয়ারাটা হবে, চারদিক দিয়ে করা আছে। আর এই হচ্ছে মিডলের পোর্শনটা। এখানে এদের তো বিয়ের ব্যাপার নেই, এটা রিসেপশন, তো সেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমার এখানে বিয়েটা হয়েছিল। আর উল্টো দিকে দেখো, টোটালটা জুড়ে পুরো করা হয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট খাওয়ার জন্য, বিকজ বুফে আমাদের করা হয়নি, টোটালটাই বসে খাওয়া হয়েছে। আর এখানে বাইরে সাজানো হচ্ছে সেলফি কর্নার, একটা সেলফি জোন আর কি। এখানে মানে যে ছবি তোলার জন্য স্পটলাইট এখানে করা হয়েছে অ্যারেঞ্জমেন্ট, এটা এখানে সাজানো চলছে। এখানে বাবাই আর সুমি। আর এই সমস্ত কমপ্লিট হয়ে গেছে, পুরো ওয়ালটা সাজানো কমপ্লিট হয়ে গেছে।
শাড়িটা ভালো করে ভাঁজ করে দিয়েছি সুন্দর করে রিবন দিয়ে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানে মোটামুটি থালা সাজানো কমপ্লিট। এই প্লেটে আছে শাড়ি, আলতা, সিঁদুর আর মাঝখানে সমস্ত আইটেম যা যা দুপুরবেলা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, ছ্যাঁচড়া, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তো এই ছিল দুপুরে অ্যারেঞ্জমেন্ট। আর এই হচ্ছে শাড়িটাকে সাজিয়েছি সুন্দর করে রিবন দিয়ে প্রপার ভাঁজ করে। আর এই হচ্ছে নতুন বউয়ের জন্য মুড়ো আর লেজা। ওই হচ্ছে কমপ্লিট বউয়ের জন্য ভাত কাপড়ের, মানে কি বলবো, থালা যেটা ও দেবে আর কি ছোটে বউকে, সেটা কমপ্লিটলি রেডি। চাই এটা খাবি? কোনটা কোনটা কোনটা? এটা তো এইটা ওর চাই। দিস ওয়ান। এটা সবাই শুধু চিংড়িটা নিয়ে, আর সবাই আসছে না, কেটে কেটে যাচ্ছে। দেখ পিছনে তাহলে একটু পিছনে কেটে যাচ্ছে। দেখ ফ্রেম তোর সাইডে। ছবিটা নেব, ছবিটা নেবো এবার, ছবিটা নেবো। দুজনের দিকে দেখা আরেকবার নেবো। এই ছবি দিদি দিদি এদিকে প্রিয়াঙ্কা, ওদিকে ওদিকে ওদিকে, আমার দিকে মানে এদিকে না। এরপর কি হবে? বিকালে লোক জুলুসের ডাউন করুন ফেস। হ্যাঁ না তখন আমি বিকেলে সাজবো তো, বিকেলে সাজবো আমি বলে গাইছি না, এখানে একটু দাদাদের জন্য একটু গিয়ে দিই। प्यार से देख दीवाना तुझे घर से निकलने वाली ओ मैं হয়েছে। চলো 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 এই তো এটা খেতে হবে। দে দে। একমাত্র ভাসুরকে দিচ্ছে ভাত, ভালো করে ভালো করে। দেখি আমি আছি, এই তো সাথে রাখ না, আমি আছি ওর সাথে। চলে এসেছে মানিকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্ট, আর পাশের ঘরে চলছে ব্রাইডকে সাজানোর জন্য দুজন মেকআপ আর্টিস্ট। এই দিদি মানিকে সাজাবে, দেন মামিকে সাজাবে, দেন আমাকে শাড়ি পরাবে। তো মামির পরে একটু পরে হবে আর কি। এখন মানি আগে বসে গেছে, তো মানির সাজ কমপ্লিট হয়ে গেলে বসবে হচ্ছে মামি। তো শাশুড়ি এখন আমার সাজে, মেকআপ আর্টিস্ট বসে আছে, আর পাশে ঘরে সাজছে হচ্ছে প্রিয়াঙ্কা। আর আমি এখন যাচ্ছি আমার মার কাছে, বিকজ শাড়ি ফাড়ি সমস্ত রেডি করে রেখেছিলাম, সায়াটাও রেখেছিলাম, পেটিকোটটা বাট খুঁজে পাচ্ছি না। মার কাছে আনতে যাচ্ছি, ওটা নিয়ে আমি ঘরে যাবো, আমাকে শাড়ি পরাবে, তারপর আমি হবো রেডি। 10টা 11টা 12টা থাকবে তো।
ফাইনালি আমার সাজ হয়ে গেছে কমপ্লিট। দেখে নাও, এই হচ্ছে আমার সাজ। শাড়িটা ওই দিদি যে মামার শাশুড়িকে সাজাচ্ছিল ওই আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে, বিকজ আটপৌরে করে শাড়ি আমি পরতে পারি না। প্রচুর চেষ্টা করেছি, বাট জেনুইনলি বলছি পারিনি, আমি কোনোদিন ট্রাই করেছি। তো এই হচ্ছে চাবির কি বলে, চাবির গোছানা সামথিং কিছুটা বলে। তো এখান থেকে সাজ শুরু হয়েছে। দেন এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আমার সাজ, এন্টায়ার কি বলবো আউটফিট, এন্টায়ার লুক আমার কমপ্লিট। হ্যাঁ, তবে টিপটা এখনও পরা হয়নি, যেটা আমি একটু পরে অ্যাড করেছিলাম। তখন আমার অ্যাকচুয়ালি শ্যুট করা হয়ে গেছিলো, তো টিপটা পরে অ্যাড হয়েছে। এই চেনটা তো পরেই থাকি, দেখেছো, এটা আমার বিয়ের চেন, মানে বিয়ের মেন হার। ওপরেরটা এটা গলার চোকার, যেটা আমার বিয়ের মানে আমার বাড়ির আর কি। তো এই হচ্ছে সলিড সোনার চুড়ি, এই হচ্ছে চূড়, সমস্ত বিয়ের গয়না যাবতীয়। বাড়ির বিয়ে আর গয়নার প্রবলেমটা তো হতে পারে না বলো। তো সমস্ত বিয়ের গয়নাগুলো যাবতীয়, তাও যদি সমস্ত আনতে পারিনি এই কারণে আমি অত টাইম পাইনি যে সব করা পড়তে পারবো। আমায় যদি আমার সমস্ত গয়না পড়তে হয় তাহলে আমার 7 দিন টানা দুবেলা করে সাজতে হবে, জেনুইনলি বলছি। তবে আমি ঘুরিয়ে ফুরিয়ে কিছু পড়তে পারবো। তো সব এই জন্য আনা, ধরে নাও 70 to 80% গয়না এসে গেছে, বাকি 30% মতো আসেনি। বিকজ আমি মাকে বলেছি অত এনো না, আমি পড়ার সুযোগ পাচ্ছি না অত। তো মেনলি সেজেছিলাম বৌভাত, বিকজ এটা আমাদের বাড়ির অনুষ্ঠান ছিল। আমি মনের সুখে নিজে সেজেছি, নিজের মনের মতো যেটা যেটা পেরেছি। হ্যাঁ, শাড়িটা পারি না, শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে, বাট সাজ মেকআপ কমপ্লিটলি ডান বাই মাই সেলফ। তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, আমার দেওরের বিয়ের রিসেপশন আজকে 9th ডিসেম্বর। তো তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে শাশুড়ি শাড়ি দিয়েছিল, তোমাদের বলেছিলাম বিয়ের দিনেরটা ওটা, আর এটা হচ্ছে আর একটা। তোমাদের ব্লগে দেখিয়েছি, এবার বলেছিলাম কালারটা বোঝা যাচ্ছে না, যাচাই করতে পারছে না ক্যামেরা। তো এই হচ্ছে আজকে আমার সাজ, এই হচ্ছে সেই শাড়ি। আমার সাজটা দেখে নাও, এই হচ্ছে আমার সাজ। কিরকম লাগছে না লাগছে পারলে প্লিজ কমেন্ট করে। পটাকা লাগছে, পটাকা। তো এই হচ্ছে আমার বড়, কিন্তু আমার কোনো সাজ হয়নি। হ্যাঁ, হইতে পারছে 7:10। তো আমি নিচে যাব, ও একটু ফ্রেশ হবে, 5 মিনিট রেস্ট নেবে, দেন রেডি হয়ে নামবে। ছেলেদের কতক্ষণ লাগে, ম্যাক্সিমাম মেয়েদেরই সময় লাগে। তো এখানে সবাই সেরেছে, তোমরা দেখতে পেয়েছো। তো সবাই গেল, আমি ফিনিশিং টাচ দিলাম, দিয়ে এবার নিচে চলে যাচ্ছে। চলো বাকি ব্লগটা নিচেই কন্টিনিউ হবে। আমার কথা কত শুনতে পাচ্ছ জানি না, এই হচ্ছে আমার মা। তো প্রিয়াঙ্কার সাথে দেখা করছে গিফট দিয়ে আশীর্বাদ করে। ছোটে আলাদা গিফট, প্রিয়াঙ্কার আলাদা গিফট। এই হচ্ছে আমার মা আর বাবা, সমস্ত গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দুজনে সেম সেম কালার। उसके इनके फ्रेंड्स आए हैं, झाड़ू पोछा मिर्ची बोले के एरिंग्स है ना, ये एरिंग्स दाड़ा কি হয়েছে? এরা হচ্ছে ছোটের সমস্ত অফিস কালিগ, যারা আলাদা করে গিফটটা দিয়েছে সেটা তো দিয়েছে, তার সঙ্গে এই বদমাশিগুলো করে যাচ্ছে। তোমরা জাস্ট দেখো কি কি দিচ্ছে। परफेक्ट जिनिस
রাজুকে রেখেছে, দেখেছো? রাজুকে রেখেছে।